الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أرسله الله تعالى إلى كافة للناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وعن أبي ذر الغفاري رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم اتق الله حيث ما كنت وأتبع السيئة الحسنة تمحها وخالق الناس بخلق حسن صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معزز محترم মুরব্বিয়ান কেরাম মুসল্লিয়ান ইজাম, গত সপ্তাহে আপনাদের খিদমতে ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহির তিরমিজি শরীফে চমৎকার সনদে বর্ণিত বিশিষ্ট সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস এবং সেই হাদিসের আলোকে আপনাদের খিদমতে কিছু আলোচনা পেশ করার চেষ্টা করেছিলাম। উক্ত হাদিসে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনত ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসান। যে তোমরা যে যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, সব সময় আল্লাহ তাআলাকে ভয় করবে, আর কখনো গুনাহ হয়ে গেলে অনতি বিলম্বে অবহেলা অলসতা না করে তৎক্ষণাৎ একটা নেক আমল করবে, ফলে ওই নেক আমলের বরকতে আগে করা গুনাহটাকে আল্লাহ তাআলা মিটাই দিবেন।
তিন নম্বর, মানুষের সঙ্গে উত্তম আচরণ করবে, ভালো ব্যবহার করবে, খারাপ ব্যবহার থেকে বেঁচে থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে উম্মতকে 3 দফা আমলের কর্মসূচি দিয়েছেন। এই 3 দফা আমলের বা এই কর্মসূচির প্রথম কর্মটাই হইল আল্লাহকে ভয় করা, এবং এই ভয়টা কখন, কোথায়, কে করবে এর সুনির্দিষ্ট কোনো আঞ্চলিক সীমাবদ্ধতা এই হাদিসে বর্ণিত হয়নি। এই হাদিসের মধ্যে মানব মণ্ডলীর কোনো নির্দিষ্ট একটা অংশকে এই হাদিসের মিসদাক বানানো হয়নি যে অমুকে ভয় করবে, অমুকে ভয় করার কোনো প্রয়োজন নেই। এটা একটা সার্বজনীন বিশ্ব গঠন করার একটা কর্মসূচি, যে পৃথিবীর যে প্রান্তে আপনি বসবাস করেন না কেন, আপনি যে ক্যাটাগরির ব্যক্তি হন না কেন, ভিআইপি, সিআইপি আর সাধারণ, এই ধরনের কোনো ক্লাসিফিকেশন নেই। তাফরিক আল্লাহর রসুল এখানে করেননি, বিভাজন করেননি, বরং বলেছেন ইত্তাকিল্লাহা হাইসুমা কুন্ত, যেখানে যে অবস্থায় থাকবে সর্বাবস্থায় আল্লাহ তাআলাকে তুমি ভয় করবে, আল্লাহরে ভুলবে না। কারণ আসমান জমিন, জমিনের অভ্যন্তর, আকাশের উপরে এই আমাদের পৃথিবী, এই পৃথিবীর বাহিরে আরো যত গ্রহ নক্ষত্র আছে, এই সব কিছু, এই দুনিয়ার জিন্দিগি, কবরের জিন্দিগি, আখিরাতের জিন্দিগি, কোনো জায়গায় আল্লাহ তাআলার কুদরতি ক্ষমতার বাহিরে না। সুতরাং সব কিছু যেহেতু আল্লাহর নিয়ন্ত্রণে, সব সময় তুমি আল্লাহর কুদরতি কবজার ভিতরেই আছো, ভয় না করে তোমার উপায় নাই। সবখানে ভয় করতে হবে। বস্তুত আল্লাহকে ভয় করার এই শক্তিটা একটা মানুষকে সত্যিকারের মানুষ হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি সহায়তা করে। যখন একটা মানুষের কলবের মধ্যে ফিতরতান আল্লাহ ভীতি সৃষ্টি হয়, আল্লাহকে ভয় করতে যখন শিখে, তখন সেই লোকটাকে সোজা করবার জন্যে, সোজা রাখবার জন্যে কোনো আইন কানুনের প্রয়োজন পড়ে না। আর যদি কলবের মধ্যে আল্লাহর ভয় না থাকে, তাহলে দুনিয়ার মানব রচিত যত কানুন, যত ব্যক্তি যতভাবেই প্রয়োগ করুক না কেন, এই সব কানুনের ভিতর দিয়ে ছোট্ট একটা পকেট দরওয়াজা মানুষ বের করে ফেলে। এবং কানুন যত কঠিন হয়, চুরিটা তত সূক্ষ্ম হয়। সাধারণ চোরা তো শীত কাইটা বাড়ি ঘরের ভিতর দিয়ে ঢুকছে, না হয় পকেটেই মারছে, না হয় কাপড়ই কাটছে। কিন্তু শিক্ষিত চোররা যে চুরি করবে, ওই চোরদের চুরি, তাদের ডাকাতিগুলি আধুনিক প্রযুক্তির যন্ত্রগুলিও ধরতে পারতো না, কারণ এই মেশিনগুলি তো চোরেরাই তৈরি করছে সব। আপনারা, আমার একটা কথা আমি বলতেছি, আপনারা এটাকে অন্যভাবে নিয়েন না। আমার জিন্দিগিতে করোনার সময় আমি সবচেয়ে সুস্থ ছিলাম। আমার জিন্দিগিতে করোনার সময় আমি যে সুস্থ ছিলাম, এত সুস্থ আমি কখনো ছিলাম না। অথচ আমি কোনো করোনার টিকা নিছি না। বেটাগিরি না যে নিছি না, বেটাগিরি না। এটা একটা মানব হত্যার, ইহুদি খ্রিস্টানদের একটা আন্তর্জাতিক একটা গেম ছিল এটা। আমি নিছি না। তো হজে যাওয়ার সময় তো টিকা লাগে। তো যারা
প্রসেস করে ওনাদেরকে বলছে যে আমি টিকা নিতাম না, হজে যাবো। তো আল্লাহর রহমতে ওনারা কি করছে না করছে ওনারাই জানে। এখন এনায়েতুল্লাহর নামে যদি সিনু ফার্মার মধ্যেও আপনার সার্চ দেয় তো এনায়েতুল্লাহর নাম আছে। ফাইজারের মধ্যে যদি দেখে ওইটার মধ্যে এনায়েতুল্লাহর নাম আছে। অ্যাস্ট্রাজেনিকা ওইটার মধ্যেও আছে। তো তোরা না এই ভ্যাকসিন না নিলে, যদি ভ্যাকসিন না নেওয়া হয় তাহলে আপনার ঢুকবার জন্যে দিছে না কোনো জায়গার মধ্যে, এন্ট্রি এক্সিট নিষেধ, নো মাস্ক নো সার্ভিস দিছে। আমি পড়ছি না, আমার কাছে মনে হয়েছে কি মনে না, এটা করোনা ভাইরাসের ক্ষুদ্রতা হইল 100 nm। আর সবচেয়ে ভালো মাস্ক, এই যে মুরব্বী পরে রাখছে, সবচেয়ে ভালো মাস্কটা হইল N95। ওইটার সবচেয়ে ক্ষুদ্র বুর হইল 300 nm। এর মানে সবচেয়ে ভালো মাস্কগুলি পরার পরে ওইটার যে ছোট্ট ছিদ্র আছে, ওই ছিদ্র দিয়ে কমপক্ষে একসাথে 3টা ভাইরাস ঢুকতে পারবে। তো লাগাইছেন কেন? এটা লাগাইছে গ্রাম দেশে আগে ধান মলছে না, তো গরু আছে কিছু একটু খারাপ টাইপের, ঘুরতে গিয়ে সাইরা দানের মধ্যে মুখ মাইরা দেয়। তো তার মুখের মধ্যে এটা লাগাইছে কেন? যেন মুখ আর না দিতারে। আপনারা খুব সহজ মনে করবেন, এটা এত সহজ না। এটা এই মুখের মধ্যে এই মাস্ক লাগাইয়া সত্য বলার ইমানি স্পৃহা মুসলমানদের যেটা ছিল নষ্ট করে দিছে। এটা চোখের সামনে জিনা করতেছে, আকাম করতেছে, চাক্ষুষ প্রত্যক্ষ করার পরে প্রতিবাদ করার শক্তি সাহস নষ্ট হয়ে গেছে, কেউ প্রতিবাদ করে না। এভাবে যখন খারাপ দেখার পরে প্রতিবাদ করা, প্রতিবাদী কণ্ঠ যখন রুদ্ধ হবে, আল্লাহর গজব নাজিল হবে, কিয়ামত আসবে। কোনোদিন সম্ভব হইলে লম্বা আলোচনা করব। এই সবগুলি আলোচনার ডকুমেন্টস আমার কাছে আছে। একজন স্বাস্থ্যবিজ্ঞানী, ভারতীয় বংশোদ্ভূত, ডক্টর তরুণ কোঠারি, তিনি বলছেন যে একটা পেঁপে যদি আপনি নেন, একটা পেঁপে, একটা লাউ, একটা সিম, তারপরে বেগুন, ওইটারে যদি আপনি পরীক্ষা করেন দেখবেন যে একবার পজিটিভ একবার নেগেটিভ হইতেছে। তাহলে তো আপনি লাউ রে, পেঁপে রে, কলারেও মাস্ক পরাইতে হবে। এগুলি সারা পৃথিবীকে এদের মতো করে সাজাবার জন্যে, মুসলিম নিধনের জন্যে, সারা পৃথিবী লুণ্ঠন করার জন্যে এই বেনিয়াদের বেনিয়া স্কিম। এটা সারা পৃথিবীর মধ্যে এই করোনা ভাইরাস সৃষ্টি, এটাকে ছড়াইবার মিনিমাম 7 বছর আগে 2012 সালে বিল গেটসে এটার জন্যে $30,000 কোটি জৈব বিজ্ঞানীদেরকে ঘুষ দিয়েছে এবং প্ল্যান করে 2015 সালে সব কোন দেশে কত পরিমাণ কিট দেবে সব ঠিক করছে। এই জন্যে যখন এই কিট বাংলাদেশের গণস্বাস্থ্যেরা বের করলো, এদেরকে বেচাকেনা করার জন্য দেয় নাই। এরা যখন এই ভ্যাকসিন আবিষ্কার করলো আর করোনা ভাইরাসও তার রূপ চেঞ্জ করতে শুরু করলো, বুস্টার আবিষ্কার করছে, এর চেয়েও ভালো ভ্যাকসিন বাংলাদেশের গ্লোবের এরা করছে, তাদেরকে দেয় নাই। এই যে শ্রীপুর, এইগুলি পরীক্ষা করছে আমাদের আপনাদের এই শ্রীপুর, কেন? তাদের ব্যবসা করতে হবে, সিন্ডিকেটেদের। তো এই জন্যে বাংলাদেশের ওই সময়ে যারা জড়িত ছিল, এমন 20টা শয়তান ধৈরা যদি বাংলাদেশের 20টা জায়গার মধ্যে ঝোলায় ফেলে রাখতো, বাংলাদেশে করোনা ভাইরাস ঢুকলো না হইলে। এই সমস্ত আকাম কেন করছে? মানুষের প্রাণ নিয়ে খেলছে কেন? আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় নাই দেখেই হারাম প্রত্যক্ষ করার পরে
প্রতিবাদ করা যে ইমানই দায়িত্ব, মানুষ এটা ভুলে গেছে। কেন? যে মানুষে আমারে কি বলবে, আমি যদি প্রতিবাদ করি তাহলে আবার আমার উপর আক্রমণ করি কিনা। আরে আপনি প্রতিবাদ করেন আর না করেন, একদিন তো আপনাকে দুনিয়া ছেড়ে যেতেই হবে। তো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, ইত্তাকিল্লাহা হাইসু মা কুনত, যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। তো একজন শাসক যদি আল্লাহরে ভয় করে তাহলে সে রাত্রে বেলা ঘুমাইবে না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো রাস্তায় রাস্তায় ঘুরবো, হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির মতো ইনসাফ প্রতিষ্ঠা করবে, যার রাজত্বে মানুষের মধ্যে ইনসাফ করার প্রভাবটা জানোয়ারের মধ্যে পর্যন্ত পড়ছে। বাঘে ছাগলে একসাথে পানি খাইছে, আক্রমণ করে নাই। কেন? যে সব সৃষ্টি মানুষকে অনুসরণ করে। মানুষ যখন উল্টা যায়, তো আল্লাহ তাআলা মানুষের খেদমতের জন্য যত মাখলুক নিযুক্ত করেছেন তাদেরকে তাদের বিপক্ষে কাজ করার জন্য হুকুম দেন। এই জন্য আল্লাহর ভয় লাগবে। আমরা তো দুনিয়ার ক্ষেত্রে, আখিরাতের ক্ষেত্রে, দুনিয়ার সর্বত্র আমাদেরকে ভয় করার কথা বলছে। সব জায়গার মধ্যেই তো আমরা আল্লাহর ভয় ছেড়ে দিচ্ছি। আল্লাহর ভয় থাকলে মসজিদের মধ্যে মানুষে টাকা দেয়, ওই বাক্সুর টাকা চুরি করতে পারে। আল্লাহর ভয় থাকলে, আল্লাহর ভয় থাকলে মসজিদের মধ্যে বুট চাইবার লেগে আসে। মসজিদ কি এটা দুনিয়াবি কাজ করবার জায়গা? এটা মসজিদের মধ্যে এসে তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, এটা কি জায়েজ না না জায়েজ, শরীয়তে কুদ্দুর মানতেছে না মানতেছে, তার মসজিদের মিম্বরের মধ্যে এসে বলতে হবে। সিরাজগঞ্জের কোন লোক থাকলে খবর নিয়েন, সিরাজগঞ্জের সিকমি একটা জায়গা, সেখানে মসজিদের মধ্যে সভাপতি বানাইছে একজন মহিলাকে। উনি ইমাম সাহেবকে এখানে বসাইয়া মসজিদের মেহরাবের মধ্যে দাঁড়াইয়া মুসল্লিদের উদ্দেশ্যে উনি বাণী পেশ করেছেন। এই বেডিরে কেউ জিজ্ঞাসা করছে তার শরীর পাক না না পাক? যদি আল্লাহর ভয় থাকতো সেই মহিলার, সে মসজিদে, বাহিরে তো বেপর্দা চলেই, যারা মসজিদে নামাজ পড়তে আসছে, মসজিদে নামাজ পড়তে এসেও যেন পর্দা হেফাজত না করতে পারে, মুসল্লা নষ্ট করার জন্য আসছে। এটা কি? এটা আল্লাহর ভয়ের আলামত না। অথচ দেখেন ওই যে এখানে ছবি উঠাইতেছে, কি হবে? কিচ্ছু হবে না, লাইভ উঠাইতেছে। আমাদের মুরব্বী ছিলেন হযরত মাওলানা মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি। হযরত মাওলানা মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি হাটহাজারী মাদ্রাসার প্রধান মুফতি ছিলেন। এখন তো মাদ্রাসার ছাত্ররাও চিনে না। চিনবো যারা ডিজে পার্টি যায়, গান গাইছে মসজিদের মধ্যে, গানের সুরে বেতুমিজের মতো নবীর শানে নাচ গাইছে। আমি একদিন কোনো এক জায়গায় মসজিদের মধ্যে ছাত্ররা আপনার বয়ানের আগে, ওয়াজের আগে কিছু বলতেছে, তা হঠাৎ করে আমার কানে গেছে। আমি ভাবছি যে সে গান গাইতেছে, তা আমি দৌড়াইয়া, আমি তখন আসছি তারে ধরবার জন্যে। মনের মাঝে তুমি আছো মিশে, কিছুতেই ভোলা যায় না, গাইতেছে। তুই দেখ মনের মাঝে এইভাবে, যখন আমি ভাবছি যে একদম গান গাইতেছে, পরে দৌড়াইয়া আসে দেখি যে সে এটা রসুলের শানে নাত করতেছে। তো রসুলের শানে নাত কওয়ার আর কোনো সুর নাই। আমাদের মুরব্বীরা কি এই রসুলের নাত আর গাইছে না, এটা ফাল্লা ফাল্লাই করছে। হযরত মাওলানা আব্দুল হক শেখ গাজী নগরী রহমতুল্লাহ আলীর সামনে এমন গানের সুরে
নাত গাইছে, তো কোরআন শরীফে তো এভাবে কোন যেত, কোরআন শরীফে এইভাবে নামাজ পড়ায় আমি পারবো, আপনিও পড়েন না, তখন কোরআনের কোনো আলাদা সুর নাই। তো এইভাবে নাতগুলির যদি এমন ডিস্কো গানের আদলে পেশ করা হয়, তখন যারা গান গায় এরা বলবে যে ও হুজুরে কইলেই জায়েজ, আর আমরা কইলে না জায়েজ, হুজুরে কইলে জায়েজ, হ্যাঁ ওনারা অনেক কিছু জান, আর আমরা কইছি এই জন্য এটা গুনাহ হয়ে গেছে। আল্লাহ তো খালি হেরা রই, আল্লাহরা এরা কিন্না নিছে, আল্লাহ আমরান না। আমাদের দারুল দেওবন্দের আকাবিরদের সামনে একবার কোনো এক ব্যক্তি আল্লাহ রসুলের শানেই দরুদ পড়তেছিল, সুরটা ভালো ছিল না, তো হা করার পরে উনি আর কথা বলতে পারতেছেন না, তো বলছে বলো, তো কয়েকবার চেষ্টা করার পরে বলতেছে আমি যখন এই সুরে নাত গাইতে চাই তখন দেখি কে যেন আমার জিহ্বার মধ্যে টান দিয়া ধরে। কোরআন শরীফ গানের সুরে পড়ন যায় না, এখন কোরআন শরীফ গানের সুরে পড়ে। এই যে এখন সারা দেশের মধ্যে মাদ্রাসার নামে কতগুলি দোকান তৈরি হয়েছে, আমি তো নাম দিছি মাদ্রাসা ভ্যারাইটিস স্টোর, মাদ্রাসা ডিপার্টমেন্টাল স্টোর, এইভাবে। কারণ এগুলি দোকান, টাকাও নেয়, ভিক্ষাও করে, এ স্বাভাবিকভাবে অন্য দোকানদারি না কইরা একটা কোরআন শরীফ পড়াইবার একটা দোকান খুললে বসে। আর এই যে এখন আপনার আরম্ভ হয়েছে জানুয়ারি মাসে ছাত্র ভর্তির জন্য সারা দেশের মধ্যে দেখবেন পোস্টার করবে, সব মাদ্রাসা আন্তর্জাতিক, একটা হেফজোখানা এমন নাই যেটা আন্তর্জাতিক না। আন্তর্জাতিক মানে কি? তো এই জন্য আমি বলছিলাম যে আমাদের দেশে একটা দেশীয় মাদ্রাসা করেন। দেশীয় মাদ্রাসা হইল কওমি মাদ্রাসা। এই কওমি মাদ্রাসা বাদ দিয়া একটা বিল্ডিং 5 তলায় 5টা মাদ্রাসা, 5টা বড় হুজুর, এই 5টা বড় হুজুর একটা আরেকটার সাথে বলবে না, তো সমাজের মধ্যে অনৈক্য হবে। আল্লাহর ভয় নাই, খাওয়ার উদ্দেশ্য, পেট পালার উদ্দেশ্য, একজনের আরেকজনের চাকরি করতাম না, নিজেই মাদ্রাসা দিলাম, নিজেই দিবে। আমাদের মুরব্বীরা এটা করেন নাই, ওনারা পেটের মধ্যে সাহাবায়ে কেরামের আদলে পেটে পাথর বাঁধছেন, না খাইয়া, কসুর মুড়ি খাইয়া, রোজা রেখা পানি খাইয়া, ইফতার কইরা সেহরি খাইয়া দ্বীনের খেদমত করছে। কয়জনের নাম বলবো? কয়জনের? হযরত মাওলানা হাবিবুল্লাহ সাহেব, হামিদ সাহেব রহমতুল্লাহ আলাইহির কথা বলছি, হাটহাজারী মাদ্রাসার মুতামিম ছিলেন। বিবিরে শাড়ি কিনে দিবার তৌফিক ছিল না, বিবিরে শাড়ি কিনে দিতে পারছে না। ঘরে গেছেন, বিবি সামনে আসে না, আড়াল থেকে কাঁদতেছেন, বলে যে কান্না করতেছেন কোনো? আমার যে একটা শাড়ি ছিল, এই শাড়িটা খালি ছিঁড়তো আর আমি সিলাইতাম, আর আজকে সিলাইতে সিলাইতে এই অবস্থায় গেছে যে এখন আমি যদি আপনার সামনে আসি আমার সতর খুলে দেব। হাটহাজারী মাদ্রাসার মুতামিম, আমার আপনার সামনে আসলে আমার সতর খুলে যাবে, এই জন্যে আমি সামনে আসতে পারতেছি না। হাটহাজারী মাদ্রাসার মুতামিম বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বড় মাদ্রাসা, ওই মাদ্রাসার বড় হুজুর শাড়ি কিনে দেবার তৌফিক নাই, মাথার পাগড়িটা খুললে দিয়ে দিচ্ছে যে আপনি এটা দিয়ে সতর ঢাকা ফেলেন। আর লাইন সোজা করে পড়তে পারে না, রিডিং পড়তে পারে না, হেলিকপ্টার দিয়ে আওয়াজ করতে যায়। হেলিকপ্টার দিয়ে আওয়াজ করতে গেলেই আপনার হেদায়েত এসে বলবো এত টাকা পা করতে গিয়ে, এটা অপচয় না? 4 আনা 1 টাকার জায়গার মধ্যে 5 টাকা খরচ করা যদি অপচয় হয়, তো হেলিকপ্টার দিয়ে আপনি নিবেন। আর যে ব্যাটারে হেলিকপ্টার দিয়ে আনলে হেদায়েত হয়, তাহলে যে জায়গার মধ্যে হেলিকপ্টার যায় না ওই এলাকার মানুষ গুমরা হয়ে মরবো। আর যে সময় হেলিকপ্টার ছিল না তখন মানুষ আল্লাহরে ডাকছে না। এগুলি শয়তানি।
হযরত মাওলানা মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশের বড় মুফতি ছিলেন, মুফতি আজম। বাদশাহ ফায়সালের সময় বাংলাদেশ হয়েছে পরে, উনি হজ্জে যাইবেন। পাসপোর্ট অফিসে গিয়ে বললেন যে আমি তো আল্লাহকে ভয় করি, আল্লাহ আমাকে হজ করার হুকুম দিয়েছেন, আমি হজে যাব, তবে পাসপোর্টে আমি হারাম এই ফটো উঠাইয়া ফটো লাগাবো না, ফটো তোলাকে আমি হারাম জানি। তো পাসপোর্টের মধ্যে ফটো না উঠে যাইব কিভাবে? আমাদের অবস্থা কি? ওলামা একরাম অনুমতি দিচ্ছেন, এর মানে কি জায়েজ নাকি? জায়েজ না। ঠেকাত পড়লে আপনি এটা করতে পারবেন, কিন্তু আপনি তো চেষ্টা করবেন। একটা মাছ ধরতে গেলে মাছটা কিন্তু জান বাঁচাইবার জন্য চাইট মারে, একটা শুকনার মতো সে চাইটাইতে থাকে। কেন? জান বাঁচাইবার জন্য। আমরা তো ইমান বাঁচাইবার জন্য মাছের মতো সাইড দিই না, এটা লড়াচড়া যে না আমি এটা করবো না। এরপরে যদি বাধ্য করে আল্লাহর কাছে বলতে পারবো যে আল্লাহ আমি পারি নাই, বলার আগে থেকেই তো আপনার আমরা আল্লাহর হুকুম ছাড়া শুরু করি। তো উনি বললেন যে আমি হজে যাব, আমি ছবি উঠাইয়া হারাম কইরা আমি ছবি আনতে, আমি পাসপোর্টের ছবি লাগিয়ে হজ করতে যেতে চেয়েছেন। পাসপোর্ট অফিসার বললেন যে হুজুর এটা তো একটা নিয়ম, আন্তর্জাতিক কানুন। আল্লাহর কানুন হলে ফটো ওঠানো হারাম। তা আমাকে কানুনটা তো আপনারাই করছেন, তো কানুন যখন আছে তো সব কানুনের মধ্যে কিছু এক্সেপশনাল বিষয় থাকে। আমারে আল্লাহর রাস্তে আল্লাহর ঘরে যাওয়ার ব্যবস্থা পাসপোর্ট ছবি ছাড়াই দিয়ে দিন। পাসপোর্ট অফিসার তখন লিখছে যে ইনি আমাদের দেশের বিখ্যাত একজন মুফতি, বড় আল্লাহওয়ালা, আমাদের অনেক শ্রদ্ধাভাজন, আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি, তিনি শরীয়তের উপর অটল অবিচল থাকেন, ছবি না উঠাইয়া তিনি পাসপোর্ট নিতে চাইতেন, আমি ওনার গ্র্যান্ডার। এরপরে ওনাকে ছবি ছাড়া পাসপোর্ট দিছে। বাংলাদেশ হওয়ার পরে তিনি এই ছবি ছাড়াই হজে যখন যাবেন, তো যখন এমবেসির মধ্যে ভিসার জন্য দেওয়া হয়েছে, বলে ছবি নাই কেন? তখন এই কথা যে উনি ছবি উঠায় হজ করবেন না। তো বাদশাহ ফায়সাল তখন, সৌদি বাদশাদের এখন 7ম পিঢ়ি চলতেছে, 7 নম্বর। আব্দুল আজিজের পরে বাদশাহ সৌদ ছিল, সৌদের পরে ফায়সাল, ফায়সালের পরে খালেদ, খালেদের পরে ফাহাদ, ফাহাদের পরে আবদুল্লাহ, আবদুল্লাহর পরে সালমান চলতেছে, 7 পুরুষ। এই সবগুলির মধ্যে চরিত্রবান ব্যক্তি ছিল বাদশাহ ফায়সাল। একটা বিয়ে করছিল, বিবি মারা যাওয়ার পরে আবার আরেকটা করছে। আর আরবিদের, সৌদি শেখদের ব্যাপারে কম বেশি আপনারাও জানেন। তো যখন অ্যাম্বাসেডর দেখছে যে ছবি ছাড়া এই যুগেও ছবি না উঠাইয়া আল্লাহর হুকুম পালন করতে চায়, আল্লাহকে এত ভয় করে, এটা যাইতে যাইতে বাদশাহ ফায়সাল পর্যন্ত করছে। বাদশাহ ফায়সাল পর্যন্ত পৌঁছার পরে আমরা তো চিন্তা করি যে শরীয়তের উপর আমল করলে আমরা বঞ্চিত হব। আসলে শরীয়তের উপর আমল না করলে আল্লাহ বঞ্চিত করলে, শরীয়তের উপর চললে আল্লাহ আসমান জমিনের সমস্ত মাখলুককে গোলাম বানায় দেয়। বাদশাহ ফায়সাল তার কানে পৌঁছার পরে বলছেন যে এমন ব্যক্তি এখনো আছে, আমি সৌদি আরবের বাদশাহ হিসাবে ওনাকে বাদশার মেহমান হিসাবে এই বছর হজ করাবো। এত আসতে গেছেন, সুবহানাল্লাহ। উনি কি ছবি না উঠাইয়া ঠকছেন না জিতছেন? এখন আরেকটা কথা বলি, বাদশাহ ওনাকে রাজকীয় মেহমান বানিয়ে হজ করার প্রস্তাব দিছে। আমারে যদি এটা দিত তাহলে তো 6 মাস আমি খালি এটার উপর ওয়াজি করলাম যে এবার বাদশাহ আমারে নিতেছে। উনি কার মেহমান হয়ে হজ করতে যাবেন? বাদশার মেহমান হিসাবে। কামতে শুরু করছেন। উনি বলছেন আমি তো হজ করতে যাবো আল্লাহর মেহমান হওয়ার জন্য, বাদশার মেহমান হওয়ার জন্য না। আমি হাজি তো আল্লাহর মেহমান,
হাজি আল্লাহর মেহমান, আমি আল্লাহর মেহমান হয়ে হজ করব, ফয়সালের মেহমান হয়ে বাংলাদেশের ফয়জুল্লাহ হজ করতে পারেন। প্রত্যাখ্যান করছেন রাজকীয় প্রস্তাব প্রত্যাখ্যান করে সাধারণ মানুষের মতো। ওই যুগের হজ কত কষ্ট ছিল, কষ্ট করে হজ করছেন। এরা আমাদের মুরব্বী, এরা আপনাদের মুরব্বী। এদের কুরবানির কারণে আজকে আমি মসজিদে আসতে পারি, আপনি মসজিদে আসতে পারেন। আল্লাহ তাআলা হযরত মাওলানা মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির কবরকে নূরে নূরান্বিত করে দিন। আল্লাহর ভয় রাখতে হবে। হজ করতে গেলে আল্লাহরে ভয় করতে হবে। কেন? যেখানে যে অবস্থায় থাকি সেই অবস্থায় কি করি? আল্লাহরে ভয় করতে হবে। আমরাও ভয় করি। আমাদের দেশের হাজিরা কি করে? আমরা তো আরাফাতি ভাই বোন। আরাফাতি ভাই বোন মনে করে তখন আগে যা পর্দা করতো এখন এখানে উঠাই দেয়। আমি একবার হজ্জে যাওয়ার পরে, হজে এক লোক আসছে, এক লোকে ওনার ওয়াইফ হাজবেন্ড হজে গেছে, ওই ওয়াইফের সঙ্গে আরেকজন মহিলাকে এক কামরায় দিছে। ওই কামরায় সিট হইল 3টা। এখন যেই মহিলার হাজবেন্ড আছে উনি বললেন যে আর একটা সিট যখন আছে, আমি তো আরাফাতি ভাই হই, আয়াফরি আমি এটার ভিতরে। এখন এই শয়তানে ওই দুই মহিলার সাথে 3য় বেডের মধ্যে সে থাকা শুরু করছে। যিনি ইন্তজাম করছেন উনি আমার কাছে মাসালা জিজ্ঞাসা করতে আসছে, হুজুর উনি কি এভাবে আলাদা বেডের মধ্যেই থাকে, এই বেডের মধ্যে কি উনি থাকতে পারবো? আমি বললাম যে না। তাহলে এখন কি করার? আমি কি বাংলাদেশ যদি থাকতো তাহলে কইলাম হইলে গাজীপুর থেকে গজাইরা লাড়ি আনেন, এটার মাসালা হইল এটা একদম আইন না। আচ্ছা তাহলে পিটাইয়া পানির মধ্যে নিয়ে ফেলাম। তো এইগুলি হলো আপনার আল্লাহর ভয়ে যা পর্দা দেশে করছেন ওইখান থেকে এসে কি করছে সব ছেড়ে দিছে। ওইখানে যাওয়ার পর আর পর্দা নাই। আর এক হাজির ঘটনা বলছি, হজ থেকে আসার পরে নামাজ ছেড়ে দিছি। নামাজ ছাড়ছে কি লিখি? হুজুরের কাছে শুনছি যে হজ করলে মানুষ নাকি সদ্য ভূমিষ্ঠ বাচ্চার মতো নিষ্পাপ হয়ে যায়। আমি তো বাচ্চা হয়ে গেছি, এখন তো 10 বছর না গেলে আমার তো নামাজই ফরজ হইতো না। কেমন আল্লাহরে ভয় করছে। এগুলি বান্দরামি, আল্লাহর ভয় না। তো এই জন্যে বলছে যে যেখানেই থাকো আল্লাহরে ভয় করবা। আল্লাহর ভয় যদি থাকে গুনাহ হবে না, কিন্তু তারপরেও শয়তানের কাজ হলো গুনাহ করানো। যদি কখনো কোনো গুনাহ হয়ে যায় তো সাথে সাথে ইমানদার ব্যক্তি নেক কাজ করে ফেলবে। ওই নেক কাজের প্রথম কাজটা হলো তওবা। গুনাহ যখন করে ফেলছে, কোনো কারণে হয়ে গেছে, তো হয়ে গেলে তখন শয়তানে প্রথমে গুনাহ করাইয়া সাইরা তওবা করার ক্ষেত্রে আরো বিলম্ব করে, বিভিন্ন খুরা যুক্তি পেশ করে বিলম্ব করায়, হতাশা সৃষ্টি করে যে তুমি এত গুনাহ করেছো, তোমার এত গুনাহ আল্লাহ মাফ করবেন? অথচ আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানিয়েছেন হাদিসে কুদসি, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই সুম্মা আতাইতানি ওয়া রাজাউতানি ওয়াস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। হে আদম সন্তানেরা, গুনাহ করতে করতে ভূপৃষ্ঠের উপর থেকে শুরু করে আকাশ পর্যন্ত যদি তোমার গুনাহের স্তূপ হয়, তারপরেও যদি তুমি আমার মাফের আশা করে আমার দরবারে এসে ইস্তিগফার করে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার সব গুনাহ কারোর পরোয়া না করে মাফ করে দেব। এই জন্যে গুনাহ হয়ে গেলে সঙ্গে সঙ্গে ভালো কাজ, মানে আগে তওবা, তওবার পরে নেক আমল করা। হাদিস শরীফের মধ্যে আছে, ফাজাইলে আমলের মধ্যে আছে, ফজরের নামাজ যখন আরম্ভ হয়, আরম্ভ হওয়ার আগে একজন ফেরেশতা বলে যে হে আল্লাহর বান্দারা, সারা রাত্র কত আল্লাহর নাফরমানি করছো, নাফরমানি করতে করতে আধারে তোমার নিজের উপর অবিচার করেছো, জাহান্নামের আগুন যে জ্বালাইছো, উঠে যাও,
ওযু করো, 2 রাকাত নামাজ পড়ো, আল্লাহ তাআলার দরবারে তুমি চলে আসো। নামাজের কারণে আল্লাহ তাআলা তোমার সব গুনাহ জ্বালাইয়া পুরাইয়া সারখার করে দিবেন। হাদিস শরীফের মধ্যে আছে, মান সাল্লা সালাতাস সুবহি ফাকাদ মান সাল্লা সালাতাস সুবহি ফাকাদ দাখালা ফি যিম্মাতিল্লাহ। তো যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে সারা রাত্র গুনাহ করছে, ওই গুনাহগুলি শুধু মাফ হয় না, সে আল্লাহ তাআলার হিরাসত, আল্লাহর নিয়ন্ত্রণে চলে যায়, আল্লাহ তাআলা তার আপন হয়ে যায়। অন্য হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে আল্লাহ বলেন যে 2 রাকাত নামাজ পড়ো তুমি, সারাদিন আমি তোমার হয়ে তোমার সব কাজ করে দেব। আল্লাহ বলতেছেন, শুধু মাফ করতেছেন না তো, শুধু মাফ করতেছেন না, আমাকে আরো আশ্বস্ত করতেছেন, পুরস্কৃত করতেছেন। এই কাজগুলি আমার আপনার কখন আসবে? ভয় যদি আসে, যখন কোনো মানুষ আল্লাহরে ভয় করব, গুনাহ থেকে বেঁচে থাকবে, আর গুনাহ থেকে বেঁচে থাকার পরেও কখনো অসংলগ্ন আচরণ হলে, নেক কাজ যখন করব, তখন তার তো চরিত্র এমনি ভালো হইব, তখন এই লোক মানুষের সঙ্গে ভালো কাজ করবে। এই জন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 নম্বর কর্মসূচি দিলেন, ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসান, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবে। যেই ব্যক্তি গুনাহ করে না, তার চরিত্র যদি ভালো না হয়, তো গুনাহগারের চরিত্র ভালো হবে? কার চরিত্র ভালো হবে? নেককারের। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, তার চরিত্র ভালো না হয়ে পারে না। সুতরাং আল্লাহর ভয় করছে, আল্লাহর ভয়ের দ্বারাতে তার চরিত্র ভালো হবে, মানুষের সঙ্গে সে নেক আচরণ করবে। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, এই 3 দফা আমলের আরো আলোচনা আগামী সপ্তাহে আপনাদের খেদমতে পেশ করব। আল্লাহ যদি তৌফিক দান করেন, ইনশাআল্লাহ তাআলা যে কথাগুলি বলছি, এগুলি আমার আমল করা বেশি জরুরি। আল্লাহ আমাকে আমল করার তৌফিক দেখ, আপনাদেরকেও তৌফিক দান করেন।